ওই ভালো বউ দুটো আমাকে সাজিয়ে গুছিয়ে বললো নাকি কি ভাত কাপড় হবে। আমাকে এখানে একা একা দাঁড় করিয়ে রেখেছে, কেউ আসছে না। একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগে নাকি? হ্যাঁ, আমি বরং আমার বরের কাছে যাই। দিয়া, কোথায় যাচ্ছ তুমি? এখন তো তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। কখন থেকে বলতো ভাত কাপড়ের অনুষ্ঠান হবে? ওটা খায় না, মাথায় দেয়, তাই তো আমি জানি না। শোনো না, বউ ভাতের দিন সকালবেলা এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়। কিন্তু বউ ভাত তো হয় বিয়ের পরে, আর আমাদের বিয়ে তো অনেক দিন আগে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছিল তো। তোমাদের বিয়ে তো অনেকদিন আগে হয়েছিল। তোমার সঙ্গে বড়দা ভাইয়ের বিয়ে হয়েছিল। হ্যাঁ, তুমি কত সেজেছিলে, এই বাড়িতে এসেছিলে, এই বাড়িটাতে এসেছিলে, তোমার মনে আছে দিয়া? হ্যাঁ, বিয়ে হয়েছিল তোমাদের, তোমার বড়দা ভাইয়ের। বিয়ে মানে? হ্যাঁ, সেই যে কালকে যেরকম হল। হ্যাঁ, কত ফুল দিয়ে, তারপর এসো এসো এসো, এই যে এই সিঁড়ি দিয়ে এই তোমার ফুল 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 সব এসেছিল, পুরো বাড়িটাতে কত আলো ছিল দিয়া। হ্যাঁ, তোমার মনে পড়ছে? আর বড়দা ভাই বরের বেশে ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে? আর তুমি তো নিজে সেই আগুনকে সাক্ষী রেখে, মঞ্চপাতকে সাক্ষী রেখে বড়দা ভাইয়ের হাত দিয়ে সিঁদুর নিজে সিঁথিতে পরে নিলে। হ্যাঁ, তোর মনে পড়ছে? আচ্ছা নিহার, এদিকে সব রেডি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেডি। সব রেডি। এবারে তোমার বরকে ডাকতে হবে। বরকে ডাকো। এদিকে এসো। ওই যে ওই থালাটাতে কি রাখা আছে বলো না? ওইটাতে তো ভাত কাপড়ে যা যা দেওয়া হয়, ভাত, শাড়ি। কিন্তু ওই থালায় তো আমার চলবে না নিহার। ওই তোমার বর এসে গেছে। আমার বর, শোনো, ওই তোমার বর চলে এসেছে। আমার বর। হ্যাঁ, দেওয়ার জন্য আমি নিজের হাতে থালা সাজিয়ে নিয়ে এসেছি। আরে তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উলু দাও, শাঁখ বাজাও, মেজবতী শাঁখ বাজাও, উলু দাও। একটা মানুষকে তার স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য এরা কি অসম্ভব চেষ্টা করছে। দেয়া, আজ থেকে আমি তোমার ভাত কাপড় আর চ্যাম্পিয়ন হওয়ার দায়িত্ব নিলাম। কি মজা, কি মজা। নাও ধরো। দিয়া, আজ আমি সবার সামনে তোমাকে একটা প্রমিস করতে চাই। আজ থেকে আমি তোমার ভাত কাপড় আর চ্যাম্পিয়ন হওয়ার দায়িত্ব নিলাম। নাদিয়াকে ঘরের মধ্যে আটকে রেখেছি, খেতে পর্যন্ত দেয়নি। আর আমরা নিরুপায় হয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিচ্ছু করতে পারছি না। নিখিল, আমি আর সহ্য করতে পারছি না। নিখিল, আমি সহ্য করতে পারছি না বড়দা ভাই, আমরা কেউ সহ্য করতে পারছি না। আমার ইচ্ছা করছে দরজা ভেঙে দিয়ে নিয়ে আসি, কিন্তু পারছি না। হাত পা বাঁধা, বেঁধে রেখে দিয়েছে। বাবার কথাটা জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বড়দা ভাই, কিন্তু আমরা কিছু করতে পারছি না। ত্রিনা বলছে দিয়া নাকি ফেরোসাস হয়ে গেছে। ও তো একবার নিজের দিকে তাকিয়ে দেখতে পারে। ওর থেকে তো জঙ্গলের জন্তু জানোয়ারেরাও কম ফেরোসাস। ধুমধাম করে মানুষের লাইফ সাপোর্ট তুলে নেওয়ার কথা বলছে, একটা মানুষকে ঘরে আটকে রেখেছে, তাকে খেতে দিচ্ছে না। হোয়াট ইজ দিস? ত্রিনার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে বড়দা ভাই। কিন্তু কিভাবে নিখিল, কিভাবে? যতদিন পর্যন্ত আমরা ত্রিনার কাছ থেকে হাত পেতে টাকা নেব, ততদিন আমাদের কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই। এখন সবটাই হচ্ছে টাকা, বুঝলে তো? সবটা হচ্ছে টাকা। টাকা মানুষকে ভিখিরি থেকে যেমন রাজা বানিয়ে দিতে পারে, ঠিক সেরকম ভাবে টাকা আমাদের মতো পঙ্গু অথর্ব করে দিতে পারে। একদম ঠিক কথা বলেছো মেজবতী। টাকাটাই তো
তোমার চাকরিটা হলো, কিন্তু জয়েনিং কবে সেটা আমি আজ অব্দি জানতে পারলাম। তোমার মেজদা ভাইয়ের অফিসে কিরকম টালমাটাল চলছে ভাবো, এর মধ্যে কেস করতে হলো। হাতে যেটুকু টাকা ছিল সেটাও বেরিয়ে গেল। তিস্তা, তিস্তা, কি হচ্ছে রকি? এই তো তোরা তোরা সবাই এখানে আছিস? আরে চুপ করে আছিস কেন? বাবার কন্ডিশনটা কেমন বল। জানি নিখিল, বাবার অবস্থা ভালো নয়। ডক্টর বলেছেন যে বাবার ব্রেন সেলস গুলো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বাবাকে রোজ 2টো করে ইঞ্জেকশন দিতে হবে, এক একটার দাম 10,000 টাকা করে। ইমিডিয়েটলি আমাদের 5-6 লাখ টাকা অ্যারেঞ্জ করে হসপিটালে জমা দিতে হবে, নাহলে ওরা নতুন করে বাবার ট্রিটমেন্ট শুরু করতে পারছে না। ইমিডিয়েটলি আমরা 5-6 লাখ টাকা অ্যারেঞ্জ করবো কোথা থেকে? আমি দেব। টাকা আমি দেব। যাক বাবা, আমাকে এখানে আটকে রেখে একটা লাভের লাভ হয়েছে। আমাকে কিন্তু পাগলের অভিনয়টা করতে হচ্ছে না। এটাও তো কোনো রাস্তা নয়। যত দিন যাচ্ছে ট্রিনা আরো বেশি করে বাড়িতে জাঁকিয়ে বসছে। এই যে আজকে এখানে আমাকে আটকে রাখলো, এটার জন্য নিশ্চয়ই বাড়ির সবাইকে কোনো শর্ত দিয়েছে, আর ওরা অসহায়ভাবে সেই শর্ত হয়তো মেনেও নেবে। না 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 না, এটা কিছুতে হতে পারে না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। আমাকে মায়াং বাবুর সঙ্গে একবার কথা বলতে হবে। তো সেটার জন্য তো আমাকে এখান থেকে বেরোতে হবে। বেরোবো কি করে এখান থেকে? দরজাটা তো কিছুই খুলছে না, কোথা থেকে বেরোবো? এটা তো খুব শক্ত, এটা আমি খুলবো কি করে? তুমি টাকা দেবে? হ্যাঁ আমি দেব। এতে তো অবাক হওয়ার কি আছে? এতদিন ধরে আঙ্কেলের ট্রিটমেন্টের জন্য টাকা কে দিয়েছে? আমি দিয়েছি। এতদিন ধরে এত লক্ষ লক্ষ টাকা আমার বেরিয়ে গেল, তখন আর কয়েকটা টাকা দিতে আমার কোনো অসুবিধা হবে না। আঙ্কেলকে তো আমি বাঁচিয়ে রাখবোই, নো ম্যাটার হোয়াট। তুমি যখন আমাকে এত ভালোবাসো, আমাকে খাইয়ে দাও, আমাকে ঘুম পাড়িয়ে দাও, তাহলে কালকে তুমি ওই পচা মেয়েটাকে কেন বিয়ে করছিলে? হ্যাঁ, তুমি তো আমার বর, শুধুমাত্র আমার বর, কেন বিয়ে করছিলে বলো? টিনা আমার হাত পা বেঁধে দিয়েছিল, কি করবো বলো? আমি তো নিরুপায় ছিলাম। ত্রিনার এই খেলাটা এবার আমি করাবো। এই মেয়েটাকে এবার শাস্তি পেতেই হবে।